এক সময়ের কথা, এক শান্ত ও ছোট্ট গ্রাম ছিল শ্যামপুর। সবুজে ঘেরা মাঠ, মাটির রাস্তা আর হাসি খুশি মানুষে ভরা ছিল এই গ্রামটা। এই গ্রামেই থাকত এক গরিব কিন্তু খুব সৎ ছেলে রাহুল। বাবা একজন কৃষক আর মা গৃহিণী। রাহুলের পরিবার ছিল দরিদ্র, তবু রাহুল ছিল খুব সৎ আর পরিশ্রমী। প্রতিদিন সকালে রাহুল বাবার সঙ্গে খেতে কাজ করত। এরপর নিজের পুরনো ব্যাগ কাঁধে ঝুলিয়ে স্কুলে চলে যেত। রাহুলের স্বপ্ন ছিল একদিন সে বড় হয়ে শিক্ষক হবে। একদিন স্কুলে যাওয়ার পথে রাহুল একটা ব্যাগ দেখতে পেল রাস্তার পাশে পড়ে আছে। সে ভাবল, আচ্ছা, কার ব্যাগ হতে পারে এটা? ব্যাগটা খুলে দেখে সে তো অবাক। তাতে অনেক টাকা আর কিছু কাগজপত্র। তার মনে ভয় আর উত্তেজনা একসাথে উদয় হলো। কিন্তু সে টাকা না নিয়ে ব্যাগটা নিয়ে সোজা স্কুলের প্রধান শিক্ষকের কাছে চলে গেল। সে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে সব কিছু খুলে বলল। প্রধান শিক্ষক ব্যাগের ভেতরের কাগজ দেখে বুঝলেন এটা গ্রামেরই এক ব্যবসায়ীর। তিনি সেই ব্যবসায়ীকে খবর পাঠালেন। বিকেলে সেই ব্যবসায়ী এলেন স্কুলে। ব্যাগ পেয়ে তিনি খুব খুশি হলেন। রাহুলের সততায় মুগ্ধ হয়ে তিনি বললেন, রাহুল, তুমি চাইলে এই টাকা নিয়ে চুপি চুপি পালাতে পারতে, কিন্তু তুমি সততার পথ বেছে নিয়েছ। তুমি সত্যিকারের আদর্শ। তিনি রাহুলকে একটা নতুন স্কুল ব্যাগ, বই আর 1 বছরের স্কুল খরচ দিলেন উপহার হিসেবে। রাহুল লজ্জা পেয়ে মাথা নিচু করল। ঘটনাটা সারা গ্রামে ছড়িয়ে গেল। সবাই রাহুলকে বাহবা দিল। গ্রামের অন্য ছেলেমেয়েরাও শেখার চেষ্টা করল সৎ আর ন্যায়বান হওয়া কতটা জরুরি। রাহুল ধীরে ধীরে বড় হলো, স্কুল শেষ করে কলেজে ভর্তি হলো। পরে ঠিকই সে গ্রামের স্কুলে শিক্ষক হয়ে ফিরল, যেখানে একদিন সে ছাত্র ছিল। নীতিবাক্য: সততা কখনো বৃথা যায় না। সৎ মানুষ একদিন তার পুরস্কার ঠিকই পায়।